নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বিশ্বকর্মা পূজা কবে পড়েছে? 16ই সেপ্টেম্বর না 17ই সেপ্টেম্বর? বিশ্বকর্মা পূজা করে সুফল পেতে চান? তাহলে অবশ্যই মেনে চলুন এই বিধিগুলি। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন বিধিগুলি মেনে চলতে হয় এই বিশ্বকর্মা পূজার দিন। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো। এই বছর বিশ্বকর্মা পূজা কবে পড়েছে জেনে নেওয়া যাক। এই বছর বিশ্বকর্মা পূজা 16ই সেপ্টেম্বর না 17ই সেপ্টেম্বর? কোন দিন আপনারা বিশ্বকর্মা পূজা করবেন? বলা হয়েছে 2024 সালে বিশ্বকর্মা পূজা কিন্তু 17ই সেপ্টেম্বরের জন্যই ঠিক করা হয়েছে। পূজার সময়গুলি সাধারণত খুব ভোরে শুরু হয় এবং সারা দিন প্রসারিত হয়, বিশেষ আচার এবং প্রার্থনার মধ্যে শেষ হয়। বন্ধুরা, এই দিন অর্থাৎ এই বিশ্বকর্মা পূজার দিন যদি আপনারা সুফল পেতে চান তাহলে অবশ্যই এই বিধিগুলি মেনে চলবেন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু সকল ইচ্ছা একেবারেই পূরণ হবে। বন্ধুরা, বিশ্বকর্মা পূজার দিন অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা অবশ্যই করে বাড়িঘর পরিষ্কার করবেন। তার সাথে সাথে বাড়িতে থাকা সমস্ত ইলেকট্রনিক জিনিস এবং সমস্ত যন্ত্রপাতি ভালো করে আপনারা ধুয়ে পরিষ্কার করবেন। কারণ এই বিশ্বকর্মা পূজার দিন কিন্তু বাড়িতে থাকা সাইকেল, বাইক, মোটর বাইক ইত্যাদি অনেক কিছুই কিন্তু থাকে প্রত্যেক বাড়িতে। সেই সব যন্ত্রপাতিগুলি কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হয়, কারণ এই যন্ত্রপাতিগুলি কিন্তু স্বয়ং বিশ্বকর্মা ঠাকুরের প্রতীক। সেই জন্যে অবশ্যই বাড়িতে থাকা সমস্ত ইঞ্জিন বা সমস্ত রকম ইলেকট্রনিক জিনিস ভালো করে মুছে পরিষ্কার করবেন। তারপরে কিন্তু বন্ধুরা আপনারা স্নান করে নেবেন। ভালো করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। তারপরে যদি আপনাদের বাড়ির দোকান থাকে, কোনো যন্ত্রপাতির দোকান, বা আপনাদের বাড়ি যদি কোনো কারখানা থাকে, তাহলে সেক্ষেত্রে কারখানাটি ভালো করে পরিষ্কার করবেন মুছে। তারপরে একটি জায়গায় সুন্দর করে একটি বেদি তৈরি করবেন। একটি বেদি তৈরি করে বেদির উপরে একটি হলুদ রং বা একটি লাল রঙের কাপড় ভালো করে রাখবেন এবং খুবই সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন। তারপরে সেই জায়গাতে বিশ্বকর্মা ঠাকুরকে আপনারা প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা, প্রতিষ্ঠা করা হয়ে গেলে অবশ্যই করে কিন্তু আপনারা বিশ্বকর্মা ঠাকুরকে ফুলের মালা পরাবেন। বন্ধুরা, বলা হয়েছে বিশ্বকর্মা ঠাকুরের অতি প্রিয় ফুল হচ্ছে সাদা রঙের ফুল। সেই জন্যে আপনারা সাদা রঙের ফুল নিয়ে আসবেন। সাদা রঙের ফুলের মধ্যে যেমন রজনীগন্ধা, টগর ফুল ইত্যাদি অনেক ফুলই রয়েছে যা সাদা রং। সেই জন্যে আপনারা সাদা রঙের ফুল নিয়ে আসবেন এবং বিশ্বকর্মা ঠাকুরকে সুন্দর করে সেই মালা পরিয়ে দেবেন। তারপরে বাড়িতে থাকা যে সমস্ত ইলেকট্রনিক জিনিস বা যে সকল যন্ত্রপাতি, যেমন সাইকেল, বাইক বা অনেক মেশিনও রয়েছে, সমস্ত কিছুতে একটি করে আপনারা মালা ভালো করে পরিয়ে দেবেন। যখনই পরানো হয়ে যাবে তারপরে কিন্তু বন্ধুরা এই বিশ্বকর্মা পূজাতে আপনারা এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন। অন্যান্য দেবদেবীর পূজার মতোই বিশ্বকর্মা পূজায়ও বিশেষ বিধি রয়েছে। এই বিধিগুলি যদি সঠিকভাবে মেনে চলেন তবেই কিন্তু বিশ্বকর্মা ঠাকুর অনেক সন্তুষ্ট হয়। এর ফলে কিন্তু অনেক ফল লাভও করা যায়, এমনটাই বলা হয়েছে শাস্ত্রে। এবার জেনে নেওয়া যাক সেই বিধিগুলি কি। বিশ্বকর্মা পূজায় অবশ্যই করে নিয়ে আসবেন দীপ, ধূপ, জল ও পৈতে। এইগুলি কিন্তু অবশ্যই আনতে হয়। এছাড়াও পুজোর সামগ্রীতে অবশ্যই থাকা চাই চন্দন। চন্দন ছাড়া বলা হয়েছে বিশ্বকর্মা পূজা একেবারেই অসম্পূর্ণ। সেই জন্যে চন্দন অবশ্যই করে আনবেন।
অন্য পুজোর মতোই ফুল দিয়ে দেবতাকে আরাধনা করতে পারেন এবং তারপরে একটি ফুলের মালা সুন্দর করে পরাতে পারেন। বন্ধুরা, এরপরে বলা হয়েছে স্বাস্থ্যমতে বিশ্বকর্মা দেবের পূজার কপালে টিকা লাগানো অত্যন্ত জরুরি। এই টিকা কেন লাগানো হয়? টিকার অর্থ হলো দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা। দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রতিশ্রুতির প্রমাণ চিহ্নই টিকা। এই বিশ্বকর্মা পূজার দিন যদি কপালে সিঁদুরের টিপ দেওয়া যায় তাহলে কিন্তু জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়, ব্যবসার কাজে বা দোকানের কাজে অনেক উন্নতি হয়। সেই জন্যে সিঁদুরের টিকা দেওয়া অত্যন্ত জরুরি। বিশ্বকর্মা পূজার দিন কিন্তু বাড়ি সর্বদাই পরিষ্কার রাখবেন। এছাড়াও আপনাদের দোকান যদি কারখানা থাকে সেগুলিও কিন্তু অবশ্যই করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ভুল করেও বাড়িতে থাকা ইলেকট্রনিক জিনিস বা যন্ত্রপাতি একেবারেই নোংরা করে রাখবেন না। যদি নোংরা করে রাখেন তাহলে কিন্তু স্বয়ং বিশ্বকর্মা দেব অনেক রুষ্ট হবেন। সেই জন্যে বাড়িতে থাকা সমস্ত যন্ত্রপাতি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে মালা পরিয়ে ভালো করে পূজা করে নেবেন। বন্ধুরা, যখনই বিশ্বকর্মা দেবের প্রতিষ্ঠা করা হয়ে যাবে তারপর যে কোনো পুরোহিত ডেকে বা আপনারা বাড়িতে ভালো করে বিশ্বকর্মা দেবকে পূজা করে নেবেন। বিশ্বকর্মা দেবের পূজায় ভালো ভালো ভোগ নিবেদন করবেন অবশ্যই করে। তবে ঘরের যন্ত্রপাতি সরঞ্জাম সংক্রান্ত অন্য নিয়মও রয়েছে। বিশ্বকর্মা পূজার দিন বাড়ির যন্ত্রপাতি, রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে একেবারেই দেওয়া উচিত নয়। যদি আপনাদের রান্নাঘর থেকে সরঞ্জাম দেন বা যন্ত্রপাতি কাউকে দেন তাহলে কিন্তু আপনাদের উন্নতি একেবারেই কমে যাবে, আর কখনোই কিন্তু উন্নতি হবে না। সেই জন্যে এই বিশ্বকর্মা পূজার দিন ভুল করেও কাউকে বাড়ি থেকে কোনো জিনিস একেবারেই দেবেন না। এছাড়াও বিশ্বকর্মা দেবের পূজায় দিনে অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই। বন্ধুরা, বলা হয়েছে এই অচেনা যে কোনো ব্যক্তির থেকে যদি বিশ্বকর্মা পূজার দিন আপনারা কোনো খাবার বাড়িতে নিয়ে আসেন এতে কি হয়? এর ফলে পূজার দিন নেতিবাচক এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, যা কাউকে চায় না। বিশ্বকর্মা পূজার শেষে হোমের প্রসাদ সকলকে বিতরণ করা অবশ্যই দরকার। এই সব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আপনারা কিন্তু খুবই ভালো করে পালন করবেন, তবেই দেখবেন দেবতা অনেক তুষ্ট হন, ফলও মেলে অনেক বেশি। এবং অবশ্যই উচ্চারণ করতে হবে মহামন্ত্র, সেটি হলো দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্ম নমস্তভং সর্বভীষ্ট প্রদায়ক। এই মন্ত্রটি কিন্তু অবশ্যই করে আপনারা বিশ্বকর্মা পূজার দিন কিন্তু উচ্চারণ করবেন, তবেই দেখবেন স্বয়ং বিশ্বকর্মা দেব অনেক তুষ্ট হবে এবং সর্বদাই কিন্তু আপনাদের গৃহেতে বিরাজমান থাকবে। বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা ভোগের মধ্যে অবশ্যই করে বাতাবি লেবু রাখবেন, কারণ এই বিশ্বকর্মা পূজার দিন বাতাবি লেবু কিন্তু অবশ্যই রাখতে হয়। সেই জন্যে বাতাবি লেবু অবশ্যই করে রাখার চেষ্টা করবেন। যখনই বাড়িতে বা কারখানাতে আপনাদের পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু সেই ভোগ নিয়ে সকলকে দেবেন। এই বিশ্বকর্মা পূজার দিন কারোর সঙ্গে একেবারে খারাপ ব্যবহার করবেন না, সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ঠিক তেমনই আপনারা কিন্তু আপনাদের বাড়ি থেকে কোনো রকম জিনিস কাউকে ভুল করেও দেবেন না, এতে সংসারের উন্নতি অনেক কমে যায়। সেই জন্যে বাড়ির জিনিস বাড়িতেই রাখবেন। যদি কারোর একান্তই দরকার হয় তাহলে আপনারা আগে থেকেই দিয়ে দেবেন, কিন্তু বিশ্বকর্মা পূজার দিন ভুল করেও কাউকে দেবেন না। এছাড়াও বন্ধুরা, অবশ্যই করে এই বিশ্বকর্মা পূজার দিন কিন্তু স্বয়ং বিশ্বকর্মাকে ঘুড়ি এবং লাটাই অবশ্যই এনে দেবেন, তবেই বিশ্বকর্মা দেব অনেক সন্তুষ্ট হবে। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার ভালোবেসে কমেন্টে কিন্তু বিশ্বকর্মা দেবের নাম লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।